জটিল এক সময় পার করছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। নারীদের উপর লাঞ্ছনা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তায় কি ব্যর্থ অন্তর্বর্তী সরকার? পরিস্থিতির এমন অবনতিতে উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মহলও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের বর্ষা বিপ্লব বা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে নারী, শিশু এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। HRW'র নারী অধিকার বিভাগের জ্যেষ্ঠ সমন্বয়ক শুভদীশ ছার লেখা প্রতিবেদনে পুলিশের তথ্য উদ্ধৃত করে জানানো হয়, ২০২৫ সালের প্রথম ৬ মাসে লিঙ্গভিত্তিক সহিংসতার হার আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে মানবাধিকার সুরক্ষায় দেশের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই প্রতিফলিত হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে সহিংসতা বৃদ্ধির পেছনে কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলোর উস্কানিমূলক বক্তব্য কর্মকাণ্ডকে দায়ী করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিমের বরাতে বলা হয়, এসব গোষ্ঠী নারীদের স্বাধীন চলাচল ও সামাজিক অংশগ্রহণ সীমিত করার চেষ্টা করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০২৫ সালের মে মাসে লিঙ্গ সমতা ও নারীর অধিকার উন্নয়নের উদ্যোগকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতিবাদের পর থেকেই নারীরা মৌখিক, শারীরিক ও ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন। এর ফলে নারীদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। প্রতিবেদনে সংখ্যালঘুদের উপর সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। গত ডিসেম্বরে ধর্ম অবমাননার অভিযোগে পোশাককর্মী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনাটি বিশেষভাবে উল্লেখ করা হয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অন্তত ৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০টি ছিল আবার হত্যাকাণ্ড। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের উপর অব্যাহত নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে অতীতে দুজন নারী প্রধানমন্ত্রী থাকলেও এবং সাম্প্রতিক আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেলেও বর্তমানে তারা ক্রমেই রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল কোনো নারী প্রার্থী দেয়নি, যা প্রতিবেদনে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী তাদের প্রতিদ্বন্দ্বিতা করা কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি। এই প্রেক্ষাপটে হিউম্যান রাইটস ওয়াচ সরকারকে নারী বিষয়ক সংস্কার কমিশন সুপারিশ বাস্তবায়ন, সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়ানো এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘের সিরো সনদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। শিহাব ইসলাম, ARTN নিউজ।